দুই ফাতার মৌলবীরা, দুই টিকা মৌলবীরা যে কয় সাহাবাদের মাজারে গরু নিয়ে গেলে বুঝে শিরিক হইয়া জাগা, বেদাত হইয়া জাগা। কোরবানি দেওয়ার সময় কয় নামে কোরবানি দেয়? তোমার মতন দুই টিকা হুজুর দিকে আটটা মুড়া করে ফ্যাক্টারে বড় করে গিয়া কো ও চাচি দাউড়ালে জানিও, দাউড়ালে জানি যায় কাকা কিসে কাকার নামে কুরবানি দিবেন, নাম দিদিন, নাম দিদিন কই নিও কারকার নামে কুরবানি দিবেন, নাম দিদিন, নাম গুলো দিন না গেলে কারকার নামে কুরবানি দেবেন। কয়ে মুখের পুঁতে মুখে মুখের ছেলে মুখে মুখের পুঁতে মুখে মুখের পুঁতে মুখে মুখের পুঁতে মুখে মুখের সাত নামে দেনিও। তো আমরা যে শাহজালালের মাজারে গরু লইয়া যাই, আমরা গিয়া কি এই কথা কই বিস্মি শাহজালাল কি কই, কি কই আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথাক্ষণ ঠিক না বেঠে? যারা আমার ওলির সাথে দুশ্মনী করব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহু আকবার দলিল আছে না নাই? এটা আমি তাহিরির কথা না, ফতোয়া দাও আল্লাহর বিরুদ্ধে। তুমি কয় নম্বর হুজুর হইছো, কথা কোন ঠিক না বেটা? আমার স্বামী আলীর খেদমত করেছি, জোরে বলুন না। শুনুন, হযরত ফাতেমা এবার কেঁদে দিলেন, স্বামী একটু অপেক্ষা করেন, আল্লাহর সাথে আমার একটা ফয়সালা হোক। কি ফয়সালা? ফাতেমা ডাক দিলেন, ও আল্লাহ, আল্লাহ আমার জানটা আজরাইল যেন না নেয়। দেখেন আমার ভাইয়েরা, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি, তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, আমার প্রাণটা যেন আজরাইলে না নেয়। আল্লাহ পাক এইভাবে ফাতেমার কথা শুনতেছেন। হ্যাঁ বাবু, জীবনে কোনদিন বেগানা পুরুষ আমার চেহারা দেখেনি। আজরাইল যদি আমার মৌতের বিস্তার যদি আমার প্রাণটা নিতে আসে, আজরাইল তো আমার চেহারার সৌন্দর্য দেখে ফেলবে। যদি আজরাইল আমাকে দেখে ফেলে, আমি বেগানা ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। আয় আল্লাহ, আমি ফাতেমা আমার মহারানার কসম দিয়ে বললাম, তুমি যেমন জীবনের মালিক, এই জীবন তার কোন ব্যক্তির হাতে আমি দেব না। আমার জীবনটা তুমি নিজে নিয়ে যাও। আল্লাহু আকবার, আওয়াজ হলো, ফাতেমা তোমার দোয়া কবুল। আজরাইল পাঠাইলাম না, আমি নিজেই তোমাকে নিয়ে আসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী